হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। মৌমিতা দেবনাথ বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোড়নকৃত একটি ঘটনা হচ্ছে মৌমিতা দেবনাথ। দর্শক, আমি খুবই মর্মাহত, আমি গভীরভাবে শোকাহত যে একটি নারীর প্রতি মানুষের এই রূপ লালসা থাকতে পারে। আর এই লালসা যে জানোয়ারগুলো, মানুষরূপী যে জানোয়াররা ছিল, তাদের সাথে আমি যতদূর জেনেছি সূত্র অনুযায়ী একজন মেয়েও ছিল। একজন নারী হয়ে আরেকজন নারীর এরকম বিভৎস দৃশ্য কিভাবে নিতে পারে, এটা আমার ভাষা জানা নাই। এনার যে মেডিকেল রিপোর্টটা আসছে, রিপোর্টের মধ্যে ওনার শরীরে 115টি কামড়ের স্পট পাওয়া গিয়েছে। ওনার লজ্জাস্থানে বিভৎস একটি কি বলবো যে 20 জন লোকের সমাগম তার সাথে হয়েছে, এরকম ধারণা করা হচ্ছে। আপনার লজ্জা লাগে, আমি পুরুষ হিসাবে বলতো আমার লজ্জা লাগে। তার ভেতরে সবচেয়ে যে পরিমাণ, এর পরিমাণ ছিল 250 গ্রাম। সি আমরা কোথায় আছি? সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, মৌমিতা দেবনাথের মতো আর কোনো নারী যাতে এভাবে লালসার শিকার না হয়। ওনার বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনায়। আর ওনাকে নিয়ে পশ্চিমবঙ্গে এখন যে আলোড়নটা সৃষ্টি হয়েছে, যেই আন্দোলনরত অবস্থাতে যারা আছে সবার প্রতি আমার ভালোবাসা, অগাধ শ্রদ্ধা থাকবে। আর এই যে 20 জন কুখ্যাত দুর্ধর্ষ জানোয়ার, এদেরকে আইনের আওতায় আনলে হবে না। শুধু এদের আইনের আওতায় এনে আমি শুধু পশ্চিমবঙ্গকে না, সারা বিশ্বকে জানাতে চাই, এই গণধর্ষণের যারা ধর্ষণকারী, সৌদি আরবে বা আরাবিয়ান রাষ্ট্রগুলোতে যেই রূপ শাস্তি দেওয়া হয়, আপনাদের কাছে অনুরোধ, প্রকাশ্য দিবালোকে এদেরকে এনে জনসম্মুখে যেভাবেই মৃত্যুদণ্ড দেন, জনসম্মুখে সকলের সমন্বয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। আমার ভাল লাগতেছে না আর কিছু বলতে, আমি খুবই শোকাহত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।